নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে তিনটি মিউনিসিপ্যাল কাউন্সিলে লোক নিয়োগ করা হবে। একটি হচ্ছে বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, তারপরেরটি হচ্ছে তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, আর আরেকটি হচ্ছে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল। এই তিনটি মিউনিসিপ্যাল কাউন্সিলে তোমাদের অনেকগুলি পোস্টে লোক নিয়োগ করা হবে। পোস্টটির নাম হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পোস্ট। এই ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড পোস্টে তোমাদের লোক নিয়োগ করা হবে। এখানে যেমন রয়েছে বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানে টোটাল পোস্ট রয়েছে 5টি, যার মধ্যে এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি এবং ইউআরদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছ সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এসসি এসটি রয়েছ তাদের জন্য 5 ইয়ারের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যারা এসসি এসটি রয়েছ তাদের জন্য 18 বছর থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের বেতনটি থাকবে, তোমাদের পে স্কেল থাকবে 5,700 টাকা থেকে 24,000 টাকার মধ্যে। তার সাথে রয়েছে গ্রেড পে 2,200 টাকা। অর্থাৎ তোমরা আলটিমেটলি বেতনটা ধরতে পারো 20 থেকে 24,000-এর মধ্যে তোমাদের এখানে বেতনটি থাকবে। আর এই যে কোয়ালিফিকেশানগুলি রয়েছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। আর তার সাথে রয়েছে বেঙ্গলির নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট, তারপর বেতনের যে পে স্কেল রয়েছে সবগুলি পোস্টের জন্য একই রকম বেতন রয়েছে। এখানে বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের সম্বন্ধে আমরা এতক্ষণ তোমাদের এই কোয়ালিফিকেশানগুলি দেখিয়েছি। তোমাদের সেম যে পোস্টগুলি রয়েছে তেলিয়ামুড়াতে, তারপর মোহনপুর, সেম কোয়ালিফিকেশান থাকবে। সবগুলি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এখানে তোমাদের সেম কোয়ালিফিকেশান থাকবে, তারপর সেম এজ লিমিট রয়েছে। এখানে মোহনপুরের মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি, যার মধ্যে এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর সেম এজ লিমিট রয়েছে 18 থেকে 40। আর এসসি এসটি হলে তোমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে তেলিয়ামুড়াতে, সেম এখানেও 6টি ভ্যাকেন্সি রয়েছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে তেলিয়ামুড়াতে, 6টি ভ্যাকেন্সি। এসটিদের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য 1টি ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর এখানে সেম পে স্কেল রয়েছে। তারপর 18 থেকে 40 হলে সবাই অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসি যে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি করব। এখানে কি অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে নাকি অনলাইন? এখানে সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কি কি প্রয়োজন হবে তা আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের একটি ফর্ম দেওয়া থাকবে। এই নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ফর্মটি বের করে তারপর এই ফর্মটি ফিল করে তোমরা মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে তোমরা ফর্মটি জমা করে দেবে। এখানে আমরা দেখছি যে তেলিয়ামুড়াতে হলে তুমি কোথায় জমা দিতে হবে? তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলে গিয়ে তুমি জমা দিতে হবে বেলা 11টা থেকে বিকাল 4:30-এর মধ্যে এটি জমা দিতে পারবে। এবার কত তারিখ থেকে তোমরা এটি জমা দিতে পারবে? তেলিয়ামুড়াতে হলে 17/7/2025 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে জমা। 6/8/2025-এর মধ্যে তোমরা এই ফর্মগুলি এখানে সাবমিট করতে হবে। আর যদি অন্য মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে হয়ে থাকো, যেমন মোহনপুর থেকে হয়ে থাকলে তোমাদের এখানে ডেটটি রয়েছে 14 জুলাই থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে তোমাদের 2 আগস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে যারা মোহনপুর থেকে আছো। আর যারা বিলুনিয়া থেকে রয়েছো
তারা এই ফর্মটি সাবমিট করতে হবে। 18 জুলাই থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। 7 আগস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটি জমা দিতে হবে। তোমরা ভিডিওর ডেসক্রিপশানে আমরা এই সম্পূর্ণ নোটিফিকেশানটি দিয়ে রাখবো। এখানে এই নোটিফিকেশানটি থেকে ফর্মগুলি ডাউনলোড করে তারপর তোমরা এখানে সাবমিট করে দেবে। এবার দেখে নিচ্ছি যে এখানে সিলেবাস কী রয়েছে। এখানে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যে 65 মার্কের থাকবে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, এবং বি নাম্বারের মধ্যে রয়েছে 20 মার্কের থাকবে জেনারেল নলেজ অ্যান্ড হিস্টোরি অফ ত্রিপুরা স্টেট। এর থেকে থাকবে তোমাদের 20 নাম্বার, আর বাদবাকি 15 নাম্বার থাকবে তোমাদের এখানে ইন্টারভিউ। যারা এই এক্সামগুলিতে কোয়ালিফাইড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকানো হবে। 15 মার্কের তোমরা ইন্টারভিউটি দিতে হবে, আর বাদবাকি 85 মার্কের তোমাদের রিটেন এক্সাম হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ। এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। যারা আপকামিং এক্সাম যেমন জিআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট, গ্রুপ ডি, ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, ভালো নোট প্রয়োজন, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে প্রিন্টেড অথবা পিডিএফ বুক বাই করতে পারো। আর যাদের টিচার হওয়ার স্বপ্ন রয়েছে, তোমরা ভাবছো যে বিএড অথবা ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করবে, কিন্তু তোমরা ত্রিপুরা থেকে সরকারিভাবে চান্স পাওনি, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কলকাতার ভালো ভালো কলেজের মধ্যে তোমরা এই ডিএলএড অথবা বিএড কোর্সটি করে আসতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি কোড এগ্রিমেন্টের মাধ্যমে তোমরা এডমিশন নিতে পারো। যারা এসসি এসটি রয়েছ তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের যাতায়াতের খরচও আমরা বহন করব। যারা এসসি এসটি রয়েছ সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করতে পারবে। আর যারা ওবিসি রয়েছ তাদের জন্য একদমই স্বল্প মূল্যে তোমরা এই কোর্সটি করে আসতে পারো। আর বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।